হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আকাশের মেঘ সরে গিয়ে সবে মাত্র এক টুকরো মিষ্টি রোদ উঁকি দিয়েছে। সেই সোনালি আলোর পরশে ভিজে থাকা প্রতিটি পাতা আর কণা যেন মুক্তোর মতো ঝলমল করছে। কি মিষ্টি লাগছে চারিদিকটা, তাই না? সকাল সকাল উঠেই আমি জিহানকে খাওয়ানোর জন্য কিন্তু এখানে জিহানের ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। আমি আজকে জিহানের ব্রেকফাস্টে মুড়ি আর কিছু বিস্কুট দিয়েছি। এটা আমি জিহানকে অনেক আগে থেকেই খাওয়াই। মুড়ি আর বিস্কুট একটু ভালো করে গুঁড়ো করে নিই, তারপর তাতে গরম পানি দিয়ে একটু গুলে নিই, একদম সেরোলাক্সের মতনই হয়ে যায়। তবে সকালের ব্রেকফাস্টে অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু সব জিনিসটা তো আর সবসময় ঘরে থাকে না। মধ্যবিত্ত ঘরে যখন যেমনটা পাওয়া যাবে তখন তেমনটাই কিন্তু খেতে হবে। এখানে আমি জিহানকে বলছিলাম যে জিহান আসো, তুমি খেয়ে নাও, তারপর তো আমরা খাবো, কিন্তু সে দেখো কোনো কথাই শুনছে না। আর আজ সকাল সকাল উঠেই কিন্তু খেলতে মন হয়েছে। দেখো, একদিকে বই নিয়ে বসেছে, ডাস্টার নিয়ে বসেছে। জিহানের আব্বাও আজকে সকাল সকাল কাজে বসে পড়েছে, কারণ কাজগুলোও যে জমা দিতে হবে। টাইম তো হু হু করে একদম চলে যাচ্ছে। কি পাকা ছেলে দেখুন আমার, একবারে ক্যামেরাটা নিয়েই উঠে পড়ছে, যেন সে আবার নাকি ভিডিও বানাবে। জিহানকে খাইয়ে দেওয়ার পর সেই ফাঁকে আমরাও কিন্তু একদম চা নাস্তা করে ফেলেছি। তারপরেই দেখো, এখানে এত দড়ি দিয়েছে জিহানের আব্বু, আর দড়িগুলো যেন একবারে নন্ডি ঘন্ডি, একবারে তাল পাকানো। তার মধ্যে শুধু আমি এইটুকুনিই খুলতে পেরেছি, আর এখনো কত বাকি আছে। দড়িগুলো খোলার পর এরকমভাবে জড়িয়ে রাখতে হয়, নাহলে তো আবার সে একই রকম হয়ে যাবে। দড়ি খুলতে খুলতে আমার অনেকটা বেলা হয়ে গেছে, আর জিহানও ওদিকে ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে আমি ভাবলাম না, রান্না করতে হবে, রান্না না করলে খাবো কি। তাই ঝটপট একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, আর একদিকে সিম আলু ভাজবো। সেদিন বাজার থেকে বেশ দেশের মতো সিম পেয়েছিলাম। সে যেমন সিমগুলো একটু বেশ চ্যাপটা চ্যাপটা আর মোটা মোটা হয়ে থাকে, ঠিক তেমনি। তাই ফ্রিজে শত সবজি থাকা সত্ত্বেও আমি বললাম আগে আমি কিন্তু সিম আলুই ভাজবো, কারণ দেশের সিম পেয়েছি বলে কথা। এদিকে না দেশের জিনিস খুব একটা পাওয়া যায় না, কিন্তু সেই দিন হুট করে দেখি যে এত এত দেশের সিম বিক্রি করছে। তো আমরাও কিন্তু বেশ অনেকটা করেই নিয়েছিল। রান্না করতে করতে জিহানের আব্বু আমাকে কিছুটা মাংস এনে দিয়েছে। মাংসটা আমার হাতে দিয়ে বলে যে কিছুটা মাংস ভুনে ফেলো না, অনেক দিন ধরে খাওয়ার মন হয়েছে। আর আমিও বললাম আচ্ছা ঠিক আছে। এদিকে আমি এতটা রান্না করে ফেলেছি, কিন্তু কি আর করব, তার যে খাওয়ার মন হয়েছে মনে হয়, তা না হলে কিন্তু এমনটা বলতো না। আমি মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে কিছুটা রেখে দিচ্ছি, আর অল্প সামান্যই আমি কিন্তু বার করেছি, সেইটুকুনিই করব। আর জিহান এখানে আমাকে বিস্কুটের কৌটোটা এনে দিচ্ছে, তার মনে হয় খুব খিদে লেগেছে। তাই আমি তাকে একটা বিস্কুটও হাতে ধরিয়ে দিলাম যে নে তুই এটা খা। কিন্তু তাকে যদি আমি বলি চল তাহলে তোকে ভাত দিয়ে দিই, কিন্তু সে খাবে না, সে সবসময় খালি এই সব জিনিসগুলোই খাবে। তাও তো ভালো, বিস্কুট খেলে অন্তত তার পেটটা তো ভরবে। আমি এদিকে কড়াই গরম হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি একটু আজকে বেশি করেই তেল দিচ্ছি। অবশ্য আমরা এতটা তেলের জিনিস কিন্তু খুব একটা খাই না, তবে আজকে আমি একটু বেশি করেই তেল দিয়েছি, যেহেতু মাংসতে আবার একটু বেশিই তেল লাগে। আর ফ্রিজে দেখি না কিছুটা টক দই রাখা আছে, সেই জিহানের আব্বুর শরীর খারাপ হয়েছিল তখন থেকে দেখছি এই টক দইটা আছে। খাবো খাবো করতুন, কিন্তু খাওয়া আর হয়নি। তো আমি ভাবলাম বেশ ভালো, রান্নার কাজে লেগে যাবে। তাই টক দইটাই আমি একটু নুন দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আমি শুনেছি নাকি যে টক দই যদি একটু নুন দিয়ে ফাটানো হয় তাহলে সেটা বেশ একটু স্মুথ পাড়া হয়ে যায়। আজকের মাংসতে আমি একটু এই মশলাটাও দিয়েছি। এটা কি মশলা তো আমি জানি না, তবে এইটা জিহানের আব্বু বলে নাকি যে দেশের মশলা। এই মশলাটা দিলে না বেশ একটু বিরিয়ানি বিরিয়ানি গন্ধটাও হয়ে যায়, আর বিরিয়ানিতে যেমন মাংস কষানো হয় ঠিক তেমন একটা মিষ্টি কালারও আসে। মাংস কষানো হয়ে গেছে, তারপর কিন্তু আমি পরস্পর 4টে সিটি দিয়েছি। ফ্রিজে দেখি কিছুটা বাসি ভাত আছে,
আর অনেকটাই কিন্তু ভাত ছিল, কালকে রাতের অনেকটা ভাত বেঁচে গিয়েছিল। সেই ভাতটাই আমি ওদিকে গরম করে নিচ্ছি। আর জিহানের আব্বু বলল, যাও তোমার যা কাজ আছে সেগুলো তুমি সেরে নাও, আমি তারপরেরটা দেখে নিচ্ছি। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।